করার আগে ঠোঁটে হালকা লিপস্টিক না ছোঁয়ালে দিনটাই যেন সাধারণ লাগে। জানেন তো আজ লিপস্টিক দিবস, যা আমেরিকায় আবার জাতীয় দিবস হিসেবে পালিত হয়। এই দিবসের পেছনের গল্প জানেন কি? ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে মায়ের লিপস্টিক দেওয়া ছোট মেয়েটাই যখন নারীতে পরিণত হয়, তখন তার জন্য একটু জরুরি অনুষঙ্গ হয়ে ওঠে প্রিয় শেডের লিপস্টিকটাই। তাই বলা হয় নারীর প্রসাধনীর চেরি অন দ্য টপ নাকি লিপস্টিক। বিভিন্ন জরিপ বলছে প্রতি 4 জন নারীর 1 জন মনে করেন লিপস্টিক ছাড়া বাইরে বের হওয়া মানে সাজ অসম্পূর্ণ থেকে যাওয়া। লিপস্টিকের ইতিহাস প্রায় 5000 বছর পুরনো। আগে মানুষ গাছের শেকড়, ফলের রস, মোম ও নানা প্রাকৃতিক উপাদান দিয়ে ঠোঁট রাঙাতো, কিন্তু এখন লিপস্টিক পাওয়া যায় আধুনিক ও নান্দনিক মোড়কে। বর্তমান সময়ে ন্যাশনাল লিপস্টিক ডে ব্যাপক পরিচিতি পায় 2016 সালে, যখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিউটি উদ্যোক্তা হুদা কাট্টান সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনটি উদযাপনের উদ্যোগ নেন। এরপর থেকে প্রতি বছরের 29 জুলাই দিনটি বিশ্বজুড়ে বিউটি কমিউনিটিতে ব্যাপকভাবে পালিত হচ্ছে। কিন্তু সবসময় একে ভালো চোখে দেখা হয়েছে এমনটা না। 1800 শতকে ইউরোপের বিভিন্ন অংশে লিপস্টিককে অনৈতিকতার প্রতীক হিসেবে দেখা হতো। ব্রিটেনে লিপস্টিক ব্যবহার নিয়ে সামাজিক ও আইনি বিতর্কও সৃষ্টি হয়েছিল। আবার কেউ লাল রঙের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙালেও সমাজ তার দিকে আর চোখে তাকাতো। সময়ের আবর্তনে এই লিপস্টিকই হয়ে ওঠে নারীর আত্মবিশ্বাসের প্রতীক। সেজন্যই হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও লিপস্টিকের উৎপাদন বন্ধ করতে চাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তার বিশ্বাস ছিল এটি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে। আবার বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটই দেখুন না, লাল রঙের লিপস্টিকই হয়ে উঠেছে তার সিগনেচার স্টাইল। এই লিপস্টিক নাকি তাকে আরো শক্তিশালী করে তোলে। সাজসজ্জা, সামাজিক চাপ কিংবা দামি কোনো পণ্য, এসব কিছুকে ছাপিয়ে লিপস্টিক আজ হয়ে উঠেছে নারীর নিজের প্রতি যত্নের প্রতীক। তাই আজকের দিনটা ঠোঁটে লাগান নিজের পছন্দের কোনো লিপস্টিক, কিংবা অনেকদিন ধরে অনলাইনে দেখছেন যে শেডটা, সেটাই কিনে ফেলুন। দুর্বলতা নয়, বরং এই রঙের কাঠিটা হয়ে উঠুক আপনার প্রতিচ্ছবি।